আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এসে যাবো তুমি না, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে রোজার আগের দিনের ব্লগ। আর এখানে হচ্ছে আমি ব্রেকফাস্ট শেষে একটু হাঁটাচলা করতে বের হয়েছিলাম। আর বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল, এই যে তোমরা দেখতেই পেয়েছো। এরপরে আমি ঘরেই যাই আর দেখি যে আমার আম্মু রান্না অলরেডি শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে দুপুরে ছিল খাসির গোশত। এখানে আমার আম্মু রান্না করতেছিল আর আমি একটু টুকিটাকি হেল্প করতেছিলাম। আর এখানে আমিও ব্লগ করতেছিলাম। এই যে এখানে হচ্ছে আমি তারপরে ভাবলাম একটু গোসলে যাওয়া যাক। তারপরে দেখি মা ইফতারের জন্য আলু সিদ্ধ করেছে। আর এখানে হচ্ছে মিনহা আলু সবার আগে ছিলতে বসে গিয়েছে, কারণ আমাদের ঘরে সব কাজ মিনহাই করে। ও হচ্ছে অনেক দুষ্টু একটা বাবু। এখানে ও আলু ছিলতেছিল, আমি ছিলতে বসছি, আমাকে তাড়িয়ে দিছে। এই যে এখানে পকড় পকড় করতেছিল বহুত। ও আলু ছিলতেছিল আর কি কি জানি বলতেছিল। এখানে আমিও আলু ছিলতে এসেছি। এই যে এখানে হচ্ছে আমার মাম্মা আলুটাকে ম্যারিনেট করে নিচ্ছিল। এই যে এরপরে হচ্ছে একটু লবণ দেওয়ার পর এখানে বেরেস্তা, এরপরে হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া, তারপরে ম্যাজিক মশলা, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে চিকেনটা যে আমরা পিস পিস করে নিয়েছিলাম ওইটা দিব। ওইটা দেওয়ার পরে ধনিয়া পাতা, এরপরে কর্নফ্লাওয়ার 2 চামচের মতো, তারপরে গাজর কুচি 2 কাপের মতো দেওয়ার পরে হচ্ছে এখানে ভিজিয়ে রাখা পাউরুটি দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করব। এই যে মিক্স করার পরে এমন একটা শেপ আসবে। আর এখানে এই যে আমরা ডোনাট শেপ করে নিব। ডোনাট শেপ করার পরে এই যে এরকম দেখা যাচ্ছে, এটাকে সুন্দর করে করলাম। এটার পরে হচ্ছে আমরা একটা পুর বানিয়ে রেখেছিলাম, ওইটাতে চুবালাম। চুবানোর পরে আমরা ব্রেড কাম বানিয়ে ফেলেছিলাম, বাট ওটা ভিডিও করিনি। ব্রেড কামে দেওয়ার পরে এই যে ব্রেড কামে দেওয়ার পরে উঠাবো। আর এখানে হচ্ছে দুপুর টাইমে আমি একটু আসবাবপত্র মুছছিলাম ঘরের। এইটা হচ্ছে আমার আজকের আউটফিট, এই যে দেখতেই পাচ্ছ আমাকে তোমরা। আর এখানে হচ্ছে আমার আম্মু যে খাসির গোশত রান্না করছিল, ওটা দিয়ে আমি লাঞ্চ করছিলাম। লাঞ্চ করার শেষে এখানে আমরা যে ডোনাটের পুরটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আবার কাটলেট বানাচ্ছিলাম। এর উপর দিয়ে পিস পিস করে নিয়ে কাটার পরে ওইটাকে হচ্ছে আমরা ওই যে একটা পুর বানালাম না আটা দিয়ে, ওইটার ভিতর রাখবো। রাখার পরে এটাকে ভালো করে মিক্স করব ওইটার ভিতর মিক্স করার শেষে আমরা ব্রেড কামে আবার দিব। আর এই যে চিকেন কাটলেটটা, এই কাটলেটটা হচ্ছে এই ব্রেড কামে ভালো করে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমরা মিক্স করছিলাম। আর এখানে আমরা অনেকগুলোই বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে রোলের জন্য হচ্ছে চিকেন কাটছিলাম। চিকেন কাটার পরে পিস পিস করে কাটবো। চিকেন কাটার পরে হচ্ছে এখানে সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে একটু গোলমরিচের গুঁড়া নাকি জিরার গুঁড়া আমার খেয়াল নাই। তারপরে সয়া সস দেওয়ার পরে ভিনেগার দিব। ভিনেগার দেওয়ার পরে ভালো করে এটা মিক্স করব। মিক্স করার পরে ডান। এরপরে হচ্ছে আমরা রোলের জন্য চাপটি ভেজেছিলাম, বাট ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি। দেন হচ্ছে এটা দিয়েও আমরা এক পদের রোল বানাবো। এই যে এখানে হচ্ছে আমার মাম্মা রোল বানাচ্ছিল। এখানে এখন দেখো আমরা কতগুলো বানিয়ে ফেলেছি। এই যে আমাদের রোল। দেন হচ্ছে আমি সেহেরি খাচ্ছিলাম। আর সেহেরিতে আমি জাস্ট দুধ ভাত খেয়েছি। খাওয়ার পরে দেন রোজার দিন আমার মাম্মা আম্মু সবাই মিলে আরও নাস্তা বানাচ্ছিল। এই যে এখানে হচ্ছে আমরা রুটিটাকে বিভিন্ন শেপে কেটে নেওয়ার পরে এটার ভিতর চিকেনের, তারপরে বাঁধাকপি অনেক কিছু দেওয়ার পরে গাজর দেওয়ার পরে এটার মাঝখানে দিয়ে এই যে এটাকে লাগিয়ে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরাই দেখে নাও কিভাবে কি বানালাম। এরপরে হচ্ছে আমি একটু গেলাম করতে,
আরও অনেক নাস্তা বানিয়েছি আমরা বানান। এই যে এখানে হচ্ছে আরেক শেফের রোল আমরা অনেক পদের বানিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন হচ্ছে বিকাল টাইমে আমরা আমাদের ইফতারির রাস্তাগুলো ভেজে ফেলছি। এখানে আমরা অনেক কিছু রোল ভেজে ফেলেছি, বাট আমি ভিডিও নেইনি। নেওয়ার পরে ডোনাট ভাজছিলাম, আর এখানে কিন্তু ডোনাটগুলো আমি ছাড়ছিলাম চুলার উপর, আর আমার মাম্মাম সব ভাজছিল। এই যে এখানে হচ্ছে সব খাবারগুলো যেগুলো আমরা বানিয়েছি ওগুলো ফ্রোজেন করে রেখেছিলাম না, ওগুলো নামিয়েছি। নামানোর পরে যে ভেজে নিচ্ছি। রোল আমরা দেখেছি তোমরা অনেক পদের বানিয়েছি। এই যে এখানে সবগুলোই ভাজছিলাম। এর মুড়ি মাখার জন্য বেগুনি, পেঁয়াজু, আলুর চপ সব আমরা ঘরেই বানাই। তো বেগুনির সিন নেওয়া হয়নি, আলুর চপের শেষের দিকে নেওয়া হয়েছে। আর এখানে আমার আম্মু ডিম চপও বানিয়েছিল। এই যে ডিম চপ দেখছো ভাজা শেষ, আর আমি শেষের দিকে গিয়েছি। এখানে আমি ডিম চপগুলো সকল নাস্তার সাথে রেখে দিচ্ছিলাম। আর নাস্তা হচ্ছে মিনার জন্য সব আগে থাকতে নিচে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের নাস্তা। আর এখানে হচ্ছে আমার মাম্মাম ডেজার্ট বানাচ্ছিল। এখানে আমার মাম্মা কলা কাটছিল আর চিরা। আর এখান দিয়ে হচ্ছে মিনহা সবসময় সব কাজে হাত দিবে। আর এখানে হচ্ছে মিনহা আগে বসে গিয়েছে খেতে। আর এখানে দেখতেই পাচ্ছ আঙুলের ভিতর ডোনাট ঢুকিয়ে বলতেছে ড্যাডি ফিঙ্গার খেয়ে ফেলে বলতেছিল আর খাচ্ছিল, বিকজ ও হচ্ছে বড় রোজাদার, সবার আগে খেতে বসে গিয়েছে। আর এই যে আমাদের সব কিছু ভাজার ডান। এখানে খেজুর, শরবত, মুড়ি মাখার জিনিস, বেগুন, পেঁয়াজু। এই যে আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।